আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে আটা দিয়ে তৈরি হেলথি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। হাতে মাত্র ১০ মিনিট সময় থাকলে ঝটপট তৈরি করে নিতে পারবেন। চাইলে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। খেতে কিন্তু ভীষণ মজার। তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি চায়ের কাপে মেপে হাফ কাপ মতো মসুর ডাল ১ ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালোভাবে ধুয়ে পানিতে প্রায় ১ ঘন্টা মতো ধুয়ে রেখেছি। এখন ডালের পানিটা ঝরিয়ে নিয়েছি। ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গিয়েছে, একেবারে নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি এভাবে কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিব। মিহি করে পেস্ট করে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়া যাবে না। ব্লেন্ড করে নিয়েছি। একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এই ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো গুঁড়ামরিচ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি। অফ ক্যামেরাতে এটা স্কিপ হয়ে গেছে। আপনারা এ পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে নিতে পারেন। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ১ কাপ মতো আটা। আটা একবার ব্যবহার করছি না, অল্প অল্প করে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে ডো তৈরি করে নিচ্ছি। এই ডো কিন্তু একটু নরম রেখেই তৈরি করে নিতে হবে। এখানে হাফ কাপ মসুর ডালের জন্য আমার ১ কাপ আটা লেগেছে। বেশ কিছুক্ষণ মেখে নিয়েছি। একটু আঠালো মনে হচ্ছে। আমি কিন্তু এই ডো তৈরি করতে এখনও কোনো প্রকার তেল ব্যবহার করিনি। এখন এখানে দিয়ে দিব ১ টেবিল চামচ মতো তেল। এই তেল দেওয়ার কারণে ডোয়ের আঠালো ভাবটা কমে যাবে। হাতের সাথে আর লেগে যাবে না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটা মুথে নেব। ভিডিওর প্রথমেই আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। আর ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটা মুথে নিয়েছি। দেখেন একেবারে নরম ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটা কয়েকটা ভাগে ভাগ করে নেব। ডোটা আমি ৪টা ভাগে ভাগ করে নিচ্ছি। ৪টে নাস্তা তৈরি করা যাবে। মিডিয়াম সাইজের নাস্তা তৈরি করছি। বড় হলে ৩টা মতো নাস্তা তৈরি করা যাবে। রেস্টে রাখার প্রয়োজন নেই। এখন একটু পিড়ি নিয়েছি। সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা রুটির বল নিয়ে নিয়েছি। হালকা হাতে বেলে রুটি বেলে নেব। হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। আপনারা এই নাস্তাটিকে মসুর ডালের মাসালা পরোটাও বলতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চেষ্টা করছি চারদিকে সমানভাবে বেলে নেওয়ার জন্য। একটা রুটি বা মসুর ডালের পরোটা বেলে নিয়েছি। একটা একটা করে বেলবো, একটা করে ভেজে নিব। চুলার উপর ফ্রাই প্যান গরম বসিয়ে রেখেছিলাম। ফ্রাই প্যান যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এ পর্যায়ে তৈরি করে রাখা নাস্তাটি দিয়ে দিব। এক পাশে কয়েক সেকেন্ড ভেজে নিব। ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। অপর পাশে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখন চারপাশ থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিব। দেখেন নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। আমি এখানে সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সম্পূর্ণ তেল ছাড়াও কিন্তু ভেজে নিতে পারেন। সেক্ষেত্রে আরও হেলদি হবে। উপরটা বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি। আরও একটি ভেজে দেখিয়ে দিচ্ছি। আবারও একটা বেলে রাখা নাস্তা দিয়ে দিচ্ছি। হালকা করে দুই পাশেই সেঁকে নিব। সেঁকে নেওয়া হলে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব, কয়েক ফোঁটা বলতে পারেন। এতে করে কিন্তু নাস্তাটা মুচমুচে হবে। আর হালকা ফুলবে। একইভাবে সবগুলোই ভেজে নেব। আমার আজকের এই নাস্তা রেসিপি বা মসুর ডালের মাসালা পরোটা রেসিপি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে, তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। চাইলে কিন্তু ঝটপট স্কুল অফিসের টিফিনও দিতে পারেন। তৈরি করার কোনো ঝামেলা নেই। সবাই কিন্তু অনেক পছন্দ করবে। একইভাবে সবগুলো নাস্তা বা টিফিন ভেজে নিয়েছি। এখন আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখেন কতটা নরম হয়েছে, উপরটা মুচমুচে। তো আজকে আমি আপনাদের মাঝে ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা, ইনো, তেল ছাড়াই ঝটপট 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে 4 কাপে মেপে 1 কাপ মতো চালের আটা দিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপের একটু বেশি পরিমাণ গরম পানি নিয়েছি। কুসুম গরম পানির চেয়ে একটু গরম বেশি আরকি। তবে একেবারে অতিরিক্ত গরম পানি দেওয়া যাবে না। এতে করে কিন্তু চালের আটাটা সেদ্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে নাস্তাগুলো ভালো হবে না। অনবরত নেড়েচেড়ে আমি ব্যাটার তৈরি করে নিব। ভিডিওর ১ম এ অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ১০ মিনিট পর চালের আটাটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। মানে আগের তুলনায় অনেকটা গাঢ় হয়ে গেছে। খুব ভালোভাবে ভিজে গেছে। এখন এর মধ্যে আমি প্রায় ২.৫ টেবিল চামচ মতো আটা দিয়েছি। নরমাল যে আটা রুটি খাই সে আটাটাই ব্যবহার করছি। হাত দিয়ে কিছুক্ষণ আমি খুব ভালোভাবে মেখে নিব। এতে করে অসংখ্য জালিযুক্ত হবে। আমি অফ ক্যামেরাতে প্রায় ৫ মিনিট মতো মথে নিয়েছি। দেখেন এই ব্যাটারের মধ্যে কিন্তু কোনো প্রকার দলা বা শক্তভাব নেই। ব্যাটার কিন্তু আগের তুলনায় আরো অনেকটা গাঢ় হয়ে গেছে। এখানে আরো হাফ কাপ মতো গরম পানি নিয়েছি। পানিটা অল্প, অল্প করে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা এখন আমি হাতা দিয়ে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিব। আবারও মোটামুটি ২ থেকে ৩ মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু একেবারে গাঢ় রাখা যাবে না, আবার অনেক বেশি পাতলাও রাখা যাবে না। দেখেন কিরকম ঘনত্ব রেখেছি। ঠিক এভাবে তৈরি করে নিতে হবে। নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর হাই হিটে আগে থেকেই ফ্রাই প্যান গরম বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান ধোয়া ওঠা গরম করে নিয়েছি। টিস্যুতে একটু তেল নিয়ে পুরো ফ্রাই প্যান মুছে নিচ্ছি। এখন তৈরি করে রাখা ব্যাটার থেকে ১ হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। একটু উপর থেকে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু নিচে থেকেই ব্যাটারটা চারদিকে ছড়িয়ে যাবে। চুলার আঁচ মিডিয়াম রেখে নাস্তাগুলো তৈরি করে নিব। দেখেন নাস্তাগুলো কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হতে শুরু করেছে। কোনো প্রকার বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো ছাড়াই কিন্তু অসংখ্য জালিযুক্ত তৈরি হয়েছে। এভাবেই সবগুলো তৈরি করে নিব। একইভাবে সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। আমার আজকের এই হেলথি টেস্টি নাস্তা রেসিপিটি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। কাছ থেকে দেখে দিচ্ছি দেখেন কতটা জালিযুক্ত হয়েছে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি রাঁধুনির রেডিমিক্স চটপটি মশলা দিয়ে ঝটপট ১০ মিনিটে চটপটি রেসিপি। একটু নতুনভাবে তৈরি করছি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমেই আমি একটা বাটিতে বেশ কিছুটা তেঁতুল ভিজিয়ে রাখছি। ১০ থেকে ১৫ মিনিট মতো ভিজিয়ে রাখবো। এদিকে আগে থেকে ১ কাপ মতো চটপটির ডাল বা মটর ডাল যেটাই বলেন না কেন সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ২টা আলু খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। ডালের সঙ্গে সেদ্ধ করে নেব। ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণ পানিসহ চুলার উপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। সঙ্গে ২টা আলু দিয়েছি। এই পানিতে কিন্তু আমরা চটপটি রান্না করে নেব। সেজন্য একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। পরে আর পানি ব্যবহার করব না। খুব ভালোভাবে বলক চলে এসেছে। প্রায় সেদ্ধ হয়ে গেছে। আলু দুটো সেদ্ধ হয়ে গেছে। উঠিয়ে নিচ্ছি। আলুগুলো ঠান্ডা হলে হাত দিয়ে একটু মেশ করে আবারও দিয়ে দিব। ঢাকনাতে ঢেকে দিচ্ছি।
আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। একটু চেক করে নিচ্ছি। এখন এর মধ্যে যে আলুগুলো উঠিয়ে রেখেছিলাম হাত দিয়ে আধা ভাঙা করে দিয়ে দিয়েছি। এতে করে চটপটে গাঢ় হয়ে যাবে, খেতেও ভালো লাগে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে রাঁধুনির চটপটি মশলার ১ প্যাকেট থেকে প্রায় বেশি অর্ধেকই দিয়ে দিয়েছি। বাকিটা রেখে দেব, টক তৈরির সময় ব্যবহার করব। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ১.৫ চামচ মতো চিলি ফ্লেক্স। নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে চুলার আঁচ লোহিত করে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এদিকে তেঁতুল খুব ভালোভাবে ভিজে গেছে। এখন খুব ভালোভাবে মুথে নিচ্ছি। মুথে তেঁতুলের বিচিগুলো ফেলে দিব। আজকে তেঁতুলের টকটা আমি অন্যভাবে তৈরি করছি। তেঁতুলের টক বা এই টকটা যত ভালো হবে, চটপটি খেতে কিন্তু তত মজার হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর গুড়। বলেছি একটু অন্যরকমভাবে তৈরি করব। এজন্য এখানে আমি প্রায় ১.৫ টেবিল চামচ মতো খেজুর গুড় দিয়ে দিচ্ছি। ১ টেবিল চামচ আমি দিয়েছি, আর হাফ টেবিল চামচ অফ ক্যামেরাতে ব্যবহার করেছি। নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি ১ চামচ মতো চিলি ফ্লেক্স, ২ চিমটি মতো লবণ, আর সামান্য পরিমাণ বিট লবণ। অবশ্যই এখানে বিট লবণটা ব্যবহার করতে হবে। এক্ষেত্রে টকের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর রাঁধুনির যে চটপটি মসলা থেকে আমি মসলা রেখে দিয়েছিলাম, পুরোটাই দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে দিয়ে দিব ১ টেবিল চামচ মতো লেবুর রস। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। চটপটির টকটা টক ঝাল মিষ্টি স্বাদের তৈরি করছি। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল এই টকটা। দেখেন টকের ঘনত্ব একেবারে পাতলাও করিনি, আবার গাঢ়ও করিনি। সাইডে রেখে দিব। এদিকে দেখেন কতটা গাঢ় হয়ে গেছে। রান্না হয়ে গেছে। এর থেকে বেশি গাঢ় করা যাবে না। চুলাটা বন্ধ করে দিব। কেননা যেহেতু এখানে আলু ব্যবহার করেছি, এটা এমনিতে আরও গাঢ় হয়ে যাবে। এখন পরিবেশন করে নিব। একটা বোলের মধ্যে উঠিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা টক থেকে হাফ কাপ মতো টক। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আগে থেকেই ডিম সেদ্ধ করে কেটে গ্রেট করে রেখেছি। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, শসা কুচি, কাঁচামরিচ কুচি। উপর থেকে দিয়ে দিব। বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, শসা কুচি। গ্রেট করে রাখা ডিম দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ফুচকা। আগে থেকেই ফুচকা ভেজে রেখেছিলাম, ভেঙে দিয়ে দিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি সেদ্ধ ডিম টুকরো করা, দেখার সৌন্দর্যের জন্য। এখন পরিবেশন করে নিব। দেখেন পরিবেশন করে নিয়েছি। আবারও বলছি চটপটে খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। একেবারে শাহি, শাহি ভাব। যেহেতু এখানে খেজুর গুড় দিয়ে তৈরি করছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।